জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় তাকে চিরবিদায় জানানো হলো। ওসমান হাদির এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক নিউ ইয়র্কের এক ব্রিফিংয়ে জানান, গুতেরেস এই ঘটনার একটি দ্রুত, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে দেশের পরিস্থিতি শান্ত রাখতে এবং সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন তিনি। জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্কো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রতিশোধমূলক কর্মকাণ্ড কেবল বিভেদকে আরও গভীর করবে। তিনি দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার ওপর বিশেষ জোর দিয়েছেন। আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন এই তরুণ বিপ্লবী। এর আগে সংসদ নির্বাচনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাদীর বড় ভাই ডক্টর আবু বক্কর সিদ্দিক এবং উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান উপদেষ্টা তাকে বিপ্লবী রক্তে উজ্জীবিত প্রতিবাদের আইকন হিসেবে অভিহিত করেছেন। ওসমান হাদীর অকাল মৃত্যুতে সারা দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবেলায় এবং শান্তি বজায় রাখতে সরকার ও আন্তর্জাতিক মহলের কড়া নজরদারি অব্যাহত রয়েছে।